শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় 20 নম্বর শ্লোক। ন জায়তে শ্রিয়তে বা কদাচিন নয়ং ভূত্তা ভবিতা বা ন ভূয় আজো নিত্য শাশ্বতহং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। অনুবাদ বলছেন, আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। সেই একই কথা আবার এই শ্লোকের মাধ্যমে বোঝানো হচ্ছে যে তুমি শরীর নও, তুমি হচ্ছে আত্মা। শরীর নষ্ট হবে, শরীর চিরস্থায়ী নয়, শরীর নট পার্মানেন্ট, টেম্পোরারি, কিন্তু আত্মা হচ্ছে পার্মানেন্ট। আত্মা কখনো নষ্ট হয় না, আত্মার কখনো মৃত্যু নেই। তাৎপর্যে প্রভুপাদ খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। গুণগতভাবে পরমাত্মা এবং তার পরমাণু সদৃশ অংশ জীবাত্মার মধ্যে কোনোই পার্থক্য নেই। জড়দেহের যেমন পরিবর্তন হয় না, জড়দেহের যেমন পরিবর্তন হয়, আত্মার তেমন কোনো পরিবর্তন হয় না। তাই আত্মাকে বলা হয় কূটস্থ, অর্থাৎ কোনো কালে তার কোনো অবস্থায় তার কোনো পরিবর্তন হয় না। জড়দেহে 6 রকমের পরিবর্তন দেখা যায়। মাতৃগর্ভে তার জন্ম হয়, তার বৃদ্ধি হয়, কিছু কালের জন্য স্থায়ী হয়, তা কিছু ফল প্রসব করে, ক্রমে ক্রমে তা ক্ষয়প্রাপ্ত হয় এবং অবশেষে তার বিনাশ হয়। আত্মার কিন্তু এই রকম কোনো পরিবর্তন হয় না। শরীরটা আস্তে আস্তে পরিবর্তন হয়, হতে 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 এক সময় ধ্বংস হয়ে যায়, তার মৃত্যু হয়ে যায়। কিন্তু আত্মার কখনো জন্ম হয় না। কিন্তু যেহেতু সে জড় দেহ ধারণ করে, তাই সেই দেহটির জন্ম হয়। যার জন্ম হয় তার মৃত্যু অবধারিত, এটি প্রকৃতির নিয়ম। তেমনই আবার যার জন্ম হয় না, তার কখনো মৃত্যু হতে পারে না। তাই বলছে আত্মার কখনো জন্ম হয় না। আত্মাটা ছিল, সে শরীরটা পরিবর্তন করছে, জাস্ট সেই শরীরটা ধ্বংস হচ্ছে, নষ্ট হচ্ছে, কিন্তু আত্মার কখনো মৃত্যু হয় না। আত্মার কখনো জন্ম হয় না, তাই তার মৃত্যু কখনো হয় না। আর সেই জন্য তার অতীত, বর্তমান অথবা ভবিষ্যৎ বলে কিছু নেই। সে নিত্য, শাশ্বত এবং পুরাতন, অর্থাৎ কবে যে তার উদ্ভব হয়েছিল তার কোনো ইতিহাস নেই। আমরা দেহ চেতনার দ্বারা প্রভাবিত, তাই আমরা আত্মার জন্য ইতিহাস খুঁজে থাকি। কিন্তু যা নিত্য, শাশ্বত, তার কোনো শুরু থাকতে পারে না, তার শুরু অন্ত কিছু নেই। দেহের মতো আত্মা কখনো জরাগ্রস্ত হয় না। তাই বৃদ্ধ অবস্থাতেও মানুষ তার অন্তরে শৈশব অথবা যৌবনের উদ্দামতা অনুভব করে। দেহের পরিবর্তন কখনোই আত্মাকে প্রভাবিত করে না। জড়দেহের মতো আত্মার কখনো ক্ষয় হয় না। দেহের মাধ্যমে যেমন সন্তান সন্ততি উৎপন্ন হয়, আত্মা কখনো তেমনভাবে অন্য কোনো আত্মা উৎপাদন করে না। দেহজাত সন্তান সন্ততিরা প্রকৃতপক্ষে ভিন্ন ভিন্ন আত্মা। স্ত্রী পুরুষের দেহের মিলনের ফলে আত্মা নতুন দেহ প্রাপ্ত হয় বলে সেই আত্মাকে কোনো বিশেষ স্ত্রী পুরুষের সন্তান বলে মনে হয়। আত্মার উপস্থিতির ফলে দেহের বৃদ্ধি হয়, কিন্তু আত্মার কখনো বৃদ্ধি বা কোনো রকম পরিবর্তন হয় না। এইভাবেই আমরা উপলব্ধি করতে পারি যে দেহে যে 6 রকমের পরিবর্তন হয়, আত্মা তার দ্বারা প্রভাবিত হয় না। এই শ্লোকটির সঙ্গে ভগবদ্গীতা আত্মা পূর্ণ জ্ঞানময়, অথবা সে সর্বদাই পূর্ণ সচেতন, তাই চেতনাই হচ্ছে আত্মার লক্ষণ। এমনকি আত্মাকে হৃদয়ের মধ্যে দেখা না গেলেও চেতনার প্রকাশের মধ্য দিয়ে তার উপস্থিতি অনুভব করা যায়। অনেক সময় মেঘের আড়ালে ঢাকা পড়ে যাওয়ার ফলে অথবা অন্য কোনো কারণে সূর্যকে দেখা যায় না, কিন্তু সূর্যের আলো সর্বদাই সেখানেই রয়েছে। যদিও আমরা দেখতে পাই না আকাশের মেঘের জন্য, কিন্তু সূর্য সব সময় সেখানেই বর্তমান থাকে। আমরা দেখতে পাই না, সেটা আমাদের সমস্যা। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এখন দিনের বেলা, যদিও আলো না দেখা যায়, তবুও আমরা বিশ্বাস করি যে
এখন দিনের বেলা মেঘের জন্য দেখা যাচ্ছে না। ভোরের আকাশে যখনই একটু আলোর আভাস দেখতে পাওয়া যায় তখনই আমরা বুঝতে পারি আকাশে সূর্যের উদয় হয়েছে। ঠিক তেমনই মানুষই হোক বা পশুই হোক, কীটপতঙ্গ হোক বা উদ্ভিদ হোক, একটুখানি চেতনার বিকাশ দেখতে পেলেই আমরা তাদের মধ্যে আত্মার উপস্থিতি অনুভব করতে পারি। আত্মার সচেতনতা এবং পরমাত্মার সচেতনতার মধ্যে অবশ্য অনেক পার্থক্য রয়েছে, কারণ পরমাত্মা হচ্ছেন সর্বজ্ঞ। তিনি সর্ব অবস্থায় ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত। স্বতন্ত্র জীবের চেতনা বিস্মৃতিপ্রবণ। সে যখন তার সচ্চিদানন্দময় স্বরূপের কথা ভুলে যায় তখন সে শ্রীকৃষ্ণের পরম উপদেশ থেকে শিক্ষা এবং আলোক প্রাপ্ত হয়। কিন্তু শ্রীকৃষ্ণ বিস্মরণশীল জীবের মতো নন। যদি তাই হতো কৃষ্ণের ভগবদ্গীতার উপদেশাবলী অর্থহীন হয়ে পড়ত। আত্মা দুই রকমের, একটা হচ্ছে অনুবাত্মা এবং একটা হচ্ছে পরমাত্মা বা বিভু আত্মা। পরমাত্মা এবং জীবাত্মা উভয়ই বৃক্ষ সদৃশ জীবদেহে হৃদয় অবস্থিত। যিনি সব রকম জড় বাসনা এবং সব রকম শোক থেকে মুক্ত হতে পেরেছেন তিনিই কেবল ভগবানের কৃপার ফলে আত্মার মহিমা উপলব্ধি করতে পারেন। আত্মা এবং শরীরের পার্থক্য সবাই অনুভব করতে পারে না। আমি যে শরীর নই, আমি যে আত্মা, এটা কিন্তু সবাই উপলব্ধি করতে পারে না। ভগবানের কৃপা না হলে, শুদ্ধ ভক্ত না হলে এই উপলব্ধিটা সহজেই হয় না। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমাত্মার উৎস, যা পরবর্তী অধ্যায়ে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। আর অর্জুন হচ্ছেন তার প্রকৃত স্বরূপ সম্পর্কে আত্মবিস্মৃত জীবাত্মা। তাই তাকে শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা তার সুযোগ্য প্রতিনিধি সদ্গুরুর কাছ থেকে এই পরম তত্ত্বজ্ঞান লাভ করতে হয়।